আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আমি বানাইয়া কথা বলিনি, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ বলে, যারা পবিত্র অবস্থায় কালেমে তাইয়্যিবা পড়তে পড়তে মরবে, কালেমাওয়ালা মানুষ আল্লাহর খেলাফতের উপরে আছে, আল্লাহর কথার বাহিরে চলে না, আল্লাহর কথার বাহিরে কিছু মানে না। 54 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, তাই তাদের কলবে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা। তারা চান্স পাইলে জমিনে আল্লাহর আইন কায়েম করে দিত। তারা 54 বছর ধরে বলছে আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এমন কিছু লোক আছি না আমরা? এই গত 17 বছর জালেমরা দেশ চালাইছে, আমরা কি পরোয়া করছি? একটু পরোয়া করি, কুছ পরোয়া। আমারও 3 বার ধরছে, আপনাদের এই কিশোরগঞ্জে তো 1 বার ধরছে। কটিয়ারি মাহফিল করে যাচ্ছিলাম, রাতের বেলা অ্যারেস্ট করলো, কিশোরগঞ্জ থানায় নিল, পাকন্দিয়া নিল, তারপর কটিয়ারি থানা থেকে 2.5-3 ঘন্টা রেখে আমাকে ছাড়ছে। এর আগে আরও 2 বার ধরছে। এই জন্য কি কথা বলা বন্ধ করে দিছি? আপনাদের এই বাজিতপুরে তো অনেকদিন আমি আসতে পারিনি, আসলে 140 তারিখে এক যোগ কাপাসি আসতে পারিনি 12 বছর। কারণ এই কথাগুলো তাদের সহ্য হতো না। কিন্তু দাওয়াতের কোনো কাঙ্গাল ছিলাম নাকি কোনো কম্প্রোমাইজ করে থাক কথা কম বলি? নো, নেভার। কারণ কখন মৃত্যু আসে বলা যায় না। আমি যেন হকের উপরে থাকতে মৃত্যু হয়, ঠিক কিনা? হকের উপরে থেকে মরে যাও। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকা উত্তম। ফেরেশতা যখন দেখবে আপনি কালেমাওয়ালা, ফেরেশতারা আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আজরাইল তার সঙ্গীদেরকে নিয়ে আসবে, এসে আপনাকে সালাম দেবে, সালাম দিয়ে বুঝাবে তোমার সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দেবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলে ঘোষণা করবে, আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে ঢুকে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। আবার জান্নাতে যখন যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে দিয়ে দিতে দিতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি আল্লাহর খলিফা, তো অনেক দামি, অনেক সম্মানী। এবার বলুন তো, ফেরাউন কি আদম সন্তান না? কথা বলে না কেন তো ভাইয়া? ফেরাউন কি আদম সন্তান না? কিন্তু সে কি আল্লাহর খলিফা হইতে পারছে? নমরুদ কি আদমের সন্তান না? পৃথিবী কি আদমের আগে কোনো মানুষ কি পৃথিবীতে ছিল? হাওয়া আলাইহিস সালামের আগে কোনো মহিলা ছিল? তো ফেরাউনের কি বাপ নাই, মা নাই? তো টানতে টানতে গেলে তারা কি হাওয়ার সাথে মিলবে না, আদমের সাথে মিলবে না? নমরুদ কি আদম সন্তান না? কিন্তু নমরুদ কি আল্লাহর খলিফা? আবু জেহেল কি আদম সন্তান না? সে কি আল্লাহর খলিফা? তাহলে মানুষ মানে আল্লাহর খলিফা তাও কিন্তু না। একজন পীর সাহেবের অনেক মুরিদ থাকে, সবাই কি খলিফা? সবাই। যে মুরিদ পীর সাহেবের খুব মানে, খুব ভালো করে মেনে টেনে চলে, পীর সাহেব তখন তার খেলাফত দেয়, বলে আমি তোমাকে খেলাফত দিলাম অমুক জায়গায়, আমি যে কাজগুলো করি তুমি এগুলো বাস্তবায়ন করো। এটা খলিফার কাজ। এই জন্য দেখবেন যে খলিফার সাথে পীরের মিল থাকে। যে পীর সাহেব ঢোল বাজায় তার খলিফা ঢোল বাজায়, যে পীর সাহেব 5 কলি টুপি মাথায় দেয় তার খলিফা 5 কলি টুপি দেয়। যে পীর সাহেব কেয়াম করে, ইয়া নবী সালাম আলাইকুম কেয়াম আছে না বাংলাদেশে? পীর যদি কেয়াম করে তার মুরিদ খলিফাও করে। খলিফার কাজ পীরের চিন্তা বাস্তবায়ন করা। এখন আমরা পীরের খলিফা হইয়া পীরের চিন্তা বাস্তবায়ন করি, আল্লাহর খলিফা হইয়া আল্লাহর চিন্তায় জমিন চালাতে চাই না। এর চেয়ে বড় হারামিগিরি আর হইতে পারে না। এটা চরম নিমক হারামি, নিমক হারামি। জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, কিন্তু জমিন আল্লাহ, আইন চলে ব্রিটিশের। কয়দিন পরে নির্বাচন হবে না? এই যে কয়দিন পরে নির্বাচন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারিতেও হয়ে যাবে যতটুকু দেখা যাচ্ছে। লড়লে ভিন্ন কথা। এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআন ঢুকে যাবে।
বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে চলুক, এই চিন্তায় যে মানুষগুলো আপনাদের সামনে আসতেছে, সবাই কি তাদের পক্ষে ভোট দেবেন? দেবে না। অথচ আপনিও বললেন আমি আল্লাহর খলিফা, আপনিও বলছেন যে হ্যাঁ আমি আদম সন্তান, আমি আল্লাহর খলিফা। তো যারা পাশ করলে কোরআন সংবিধান হয় না, চোর ধরে হাত কাটে না, মদ খাওয়া বন্ধ করে না, সুদ বন্ধ করে না, বেপর্দা বেহায়াপনা বন্ধ করে না, চাঁদাবাজি বন্ধ করে না, খুন দর্শন বন্ধ করে না, আপনি তাদের পক্ষ যদি নেন আপনি আরেক আবু জেহেল। এটা ভাবার কোনো কারণ নাই যে আদমের সন্তান হলেই খলিফা। তো যারা আল্লাহ তাআলার চিন্তা জমিনে বাস্তবায়নের চিন্তা করে না, ওদের ব্যাপারে কিন্তু আল্লাহর ভিন্ন কথা আছে। এতক্ষণ শুনাইছি ফেরেশতা পায়ের নিকট পাখা বিছাবে, এতক্ষণ শুনাইছি ফেরেশতা সালাম দেবে, আবার কোরআনে আরেক জায়গায় আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াত শুনছেন নি? এটা কোরআন শরীফে আছে, মুখস্থ আয়াত, এটা সহজ আয়াত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলে অতঃপর আমি কিছু বান্দাকে একবার সব মাখলুকের নিচে ফেলাই দিয়েছি। মানুষ হলো সৃষ্টির সেরা, ফেরেশতার চেয়েও সেরা। তাহলে আমাদের রুল নাম্বার আল্লাহ সব মাখলুকের মাঝে এক। কত? এজন্য মানুষকে বলে আশরাফুল মাখলুকাত, বলে না? সৃষ্টির সেরা জীব কি? বলেন, সৃষ্টির সেরা জীব কি? মানুষ। একজন খলিফার মূল্য আল্লাহর কাবার চেয়েও বেশি, একজন খলিফার মূল্য আরশে আজিমের চেয়েও বেশি। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়া মানে মাখলুক। আপনি প্রকৃত অর্থে মুমিন, আল্লাহর খলিফা, আপনি সৃষ্টির মাঝে সেরা। তো আরো শত মাখলুক, আরো শত আল্লাহ বানাইছে, মানুষও আল্লাহ বানাইছে। তো মানুষের রুল নাম্বার কত? তাহলে আরো শত আর নিচে পড়ে গেল, মানুষ এক নম্বরে চলে গেল। ফেরেশতাও আল্লাহ বানাইছে, মানুষও আল্লাহ বানাইছে, রুল নাম্বার ফেরেশতার কি এক নাকি মানুষের এক? তাহলে ফেরেশতাও নিচে পড়ে গেল। আমাদেরকে আল্লাহ সম্মানিত করছিলেন। এবার শোনেন, কিছু মানুষকে আল্লাহ নিচে পালাইছে, এটা আল্লাহর দোষ না। নিচে পড়ছে তার খাইসতের কারণে, তার চরিত্রের কারণে। ও নিজে চরিত্র খারাপ, সে উপরে থাকতে পারে নাই, তাকে তো উপরে আল্লাহ রাখছিল। আপনি যদি 10 হাত উপরে ওঠেন কোনো গাছ বাইতে বাইতে, ওখান থেকে পড়ে যান, তাহলে কয় হাত নিচে পড়বেন? 10 হাত। আচ্ছা, আরেক যদি 15 হাত উপরে উঠে পড়ে, যদি 100 হাত উপরে ওঠে, তো যে যত উপরে ওঠে ওখান থেকে পড়লে তত নিচে যায়। তো মানুষ তো সবার উপরে, ওখান থেকে পড়ে গেলে যাবে সবার নিচে। দোষ তো আল্লাহর না, আল্লাহ তো তোমার নিচে রাখে নাই, আল্লাহ তো উপরে নিচে। উপরে কেন থাকলা না তুমি? দোষ তো তোমার। দোষ। এটাই বাস্তবতা। যে জিনিস যত উন্নত হয়, যতটা দামি হয়, তার বিপরীত দিক ততটাই খারাপ। এই যে এখানে আজকে মাহফিল শুনতে আসছেন, সাইকেল বাইসাইকেল দেখা যায়, অনেক যে সাইকেল নিয়ে আসছেন, আবার রাস্তায় মোটর সাইকেল দেখা যায়, কেউ মোটর সাইকেলে নিয়ে আসছে। আপনি দেখেন, একজন সাইকেলওয়ালা সামাজিকভাবে সে 1 ক্লাস নাগরিক না, সে মধ্যবিত্ত না, মোটামুটি চলতে পারে, এই জন্য সাইকেল চালায়। যদি তার হুন্ডা কেনার সামর্থ্য থাকতো, সে কি সাইকেল চালায়? ডেফিনেটলি হুন্ডা কিনা। আচ্ছা, যে হুন্ডা চালায়, প্রাইভেট কার চালানোর সামর্থ্য থাকলে কি হুন্ডা চালায়? সে প্রাইভেট কার কিনে। আচ্ছা, যে পার্সোনাল হেলিকপ্টার আছে, ও বেটা কি আপনার মতো মোটর সাইকেল চালাইব? এটা নিয়ম। যখন মানুষ একটু ভালো হয় সামর্থ্য, তখন সে উপরে ওঠে। এখন উপরে উঠলে কিন্তু দামও বাড়ে। আপনাদের এলাকায় চা দোকানে গেছে, মোটর সাইকেল রাইখে ভিতরে ঢুকছে, দেখবেন যে চা দোকানদারও বলবে স্যার স্যার আপনি বসেন, কারণ জানে যে হেরে খাওয়াইলে টাকা একটু, বড়লোক মানুষ তো খাইব একটু বেশি, পয়সাও পাওয়া যাবে। প্রাইভেট কার থেকে কেউ নামলে দোকানে 10 জন থাকলে 10 জনে টাকায় থাকে, কেডারে নামতাছে, হেরে সবাই সম্মান দেয়। পার্সোনাল হেলিকপ্টার নিয়ে আসলে ওরে বাবারে বাবা কি বড় লোক। এবার তার বিপরীত দিকে যান, সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে ঠ্যাং ভাঙা যায়, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলে মইরা যায়, আর বিমান অ্যাক্সিডেন্ট করলে লাশই পাওয়া যায় না, সব ফুইরা যায়।
যে জিনিস যত উপরের দিকে যায় অ্যাক্সিডেন্ট করলে তত নিচে। তো মানুষ হলো সৃষ্টির সেরা, ওখান থেকে অ্যাক্সিডেন্ট করলে আপনি হয়ে যাবেন সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম। $30 কেজির চাল যদি ভাত রান্না করার পরে পচে যায়, সে ভাত পানি দিয়ে দুইয়া খাওয়া যায়। মাঝে মাঝে এমন হয় যে রাতের বেলায় ভাত পানি দিয়ে রাখছিল, সকালবেলা একটু হালকা গন্ধ গন্ধ লাগে, তো ওইটাও 3-4 বার ধোন, দেখবেন যে গন্ধ শেষ, লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে। কিন্তু বিরিয়ানি যদি ফসে, বিরিয়ানি ফসলে এ পানি দিয়ে ধুইলেও খাওয়া, কারণ বিরিয়ানির চাল কি $30 দিয়ে পাওয়া যায়? ওটা অনেক দামি চাল, তো এজন্য ওইটা পচলে সমস্যা বেশি। আপনাদেরকে আল্লাহ সৃষ্টি সেরা বানাইছিল, পচবেন না, পচলে চলে যাবেন শুকর কুকুরের চেয়ে নিচে। এটাও আমার কথা নয়, এটা কোরআনের কথা। উলাইকা হুম শাররুল বারিয়া, সূরা আল বাইয়িনাতে আছে। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু আছে না, ওই সূরাতে কিছু মানুষকে আল্লাহ বলছে নিকৃষ্ট, সৃষ্টির সর্বনিকৃষ্ট, কুকুর শুকুর ও মাখলুক। এই মানুষগুলো কুকুরের চেয়ে আরো খারাপ। গত 15 বছর 17 বছর যারা আলেমদের বুকে গুলি চালাইছে, হেফাজতের অনুষ্ঠানে শাপলা চত্বরে ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজগুলোকে মেরে ফেলেছে। আল্লামা সাইদিকে 13টা বছর জেল খাটাইছে। যেখানে যারে পাইছে সেখানে ধরছে, মারছে, শুধু ক্ষমতার জন্য 2000 মানুষকে গুলি করে মারছে। ওরা মানুষ না, ওরা হায়নার চেয়ে নিকৃষ্ট। এই মানুষগুলো যখন মরে যাবে, তাদের সাথে ফেরেশতার কি আচরণ? যারা দুনিয়া উল্টা চলে, খেলাফতের জায়গায় নাই, তারা পড়ে গেছে। খেলাফতের জায়গায় থাকবেন, ফেরেশতা আপনাকে সালাম দেবে মরার সময়, কি যে আপনার মেহমানদারি করবে। বাংলায় কোন কবি লিখেছে আমি জানি না, চমৎকার লিখেছেন, এমন জীবন তুমি করেবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি তো হাসতে হাসতে মরবেন, ফেরেশতা আপনাকে সালাম দেয়, ওয়েলকাম জানায়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উদুফ কাআন্না উজুহাহুমুশ শামসু। আপনি নিজের চোখে দেখতে পাবেন, চোখ যত দূর দেয় সূর্যের আলোর চেয়ে আরো চমৎকার চেহারা বিশিষ্ট ফেরেশতা দাঁড়িয়ে আছে লাইন ধরে, আর সবাই মিলে শুধু আপনাকে বলছে সালাম সালাম আলাইকুম, তোমাকে সালাম, তোমাকে সালাম। কি মজার মৃত্যু, কারণ আপনি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর চিন্তা জমিনে বাস্তবায়ন করছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। এ কোরআন কোনো ব্যক্তির না, কোরআন আমাদের সবার, ঠিক না? তো কোরআনের কথা বললেও যদি আপনার কাছে খারাপ লাগে, মনে মনে কোন হুজুর মনে কোনো দলের কথা কইতেছে, তো যদি কোরআনের কথা বললে কোনো দলের প্রতি আপনার মনোযোগ যায়, সেই দল করা আপনার উচিত। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ মিশরের বড় আলেম ছিলেন, কিতাব লিখেছেন তাফসীর ফি জিলালিল কোরআন। হাসান আল বান্না রাহিমাহুল্লাহ মিশরের বড় ইসলামী আন্দোলনের নেতা ছিলেন, অনেক বই তিনি লিখেছেন। দুজনের একজনের একটি উক্তি আমার মনে পড়ে, কিন্তু ঠিক কে বলেছে আমার এই মুহূর্তে মনে পড়ে না। তিনি বলেছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। বলছেন যে দুনিয়ার ভাইয়েরা ও মিশরের ভাইয়েরা, আমরা আপনাদেরকে আল্লাহর পথে ডাকছি, কোরআনের পথে ডাকছি, আল্লাহর আইনের কথা বলছি, ইসলামের আইনের কথা বলছি, এরপরও আপনি বলছেন এটা নাকি রাজনীতি। তো যদি এটা রাজনীতি হয় তাহলে শুনে রাখো, এটাই আমার রাজনীতি। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মুসলমানের দেশে ইসলাম নাই, এর চেয়ে দুঃখের কি হয়? এত খলিফা বেঁচে আছে যারা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার কাজ করছেন না, তারা কিন্তু আর উপরে নাই। আর যারা উপরে থাকে না তারা কোথায় যায়?
সবার নিচে। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। ও প্রিয় নবী, যে মানুষগুলো ইমানের উপরে আর নাই, বেঈমান হয়ে গেল, আল্লাহর খলিফার জায়গায় নাই, নিকৃষ্ট মাখলুক হয়ে গেল, ওই মানুষগুলোকে ফেরেশতা যখন জান কবজ করতে আসে, তখন আসার সময় জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে আসে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এসে তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে চাবুক দিয়া পিটাতে থাকে। পিটাইতে পিটাইতে তার জানটাকে টেনে হিসড়ে বের করে জাহান্নামে ফেলে দেয়। তাহলে আমাদের ওয়াজের বিষয়বস্তু কি? দুনিয়ার ক্ষমতা, পেট, পকেট? আমাদের ওয়াজের বিষয়বস্তু আল্লাহর খেলাফত কায়েম করো, দুনিয়ায় শান্তি আসবে, আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে সুদ চলবে কেন? আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে চুরি ডাকাতি কেন চলবে? দেশের টাকা মেরে বিদেশ বাড়ি বানাবে, তাদেরকে আবার কেমনে নেতা হতে তোমরা দিবে? কত অন্যায়, কত অনাচার জমিনে। আদালতে গেলে দেখা যায় যে টাকাওয়ালাদের রমরমা অবস্থা, মাজলুম হয় গরিব মানুষেরা, কারণ আদালতের হাকিম কেনা যায়। বাংলাদেশে ঘুষখোর অনেক বিচারক আছে কিনা? গত 15 বছর 17 বছরে আদালত ইসলামরা কোনো বিচারই পায় নাই, জামিনই হয় না। এই যে আমাদের মাওলানা মামুনুল হক সাহেবকে জেলে ঢুকাইল, মামলার বাদীকে উনার নিজের বউ, উনার বউকে দিয়া মামলা দেয়ছে। আবার কিসের মামলা? ধর্ষণের মামলা। আচ্ছা, বউরে মানুষ দর্শন করা লাগে, তাহলে বিয়ে করছে? মানে কোথায় ছিলাম আমরা? যদি জুলাই বিপ্লব না হতো তাহলে এতদিন জেল থেকে বের হতে পারতেন না। এইভাবে কত লোক, কত আল্লাহর বান্দা, আল্লামা সাইদি 13টা বছর জেলে থেকে শেষ পর্যন্ত মরেই গেলেন, বাইর হওয়ার সুযোগটাই পেলেন না। আচ্ছা, এত অন্যায় দেখার পরেও কি আপনার একটু কলিজা কাঁপে না? আপনি এখনো কিছু বানালে তাসবিহ দ্বারা জপবেন তো? তাসবিহ জপলে জান্নাত পাওয়া গেলে তাহলে অন্য অন্য মাখলুক তো তাসবিহ করে, তারা জান্নাত কেন পাবে না? সব মাখলুক তাসবিহ, তারা খলিফা না। আমার বন্ধু দেখবেন, তাকাবেন, মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেল সহ বিভিন্ন ভিডিওতে দেখা যায় একটা হরিণ দৌড়াচ্ছে, তাকে খাওয়ার জন্য 10টা বাঘ পিছনে দৌড়াচ্ছে, 3-4টা বাঘ দৌড়াচ্ছে। ওই নিরীহ হরিণটাকে বাঁচানোর জন্য কোনো বাঘ আসে না। একটা হরিণ দৌড়ায়, পিছনে 3টা 4টা 10টা বাঘ দৌড়ায়, ওটাকে বাঁচানোর জন্য আরেকটা বাঘ এসে বলে না, এই বেটা নিরীহ হরিণ খাইস না, বরং যে বাঘ সামনে পায় সে দৌড়াতে চায়। কারণ তারা পশু, তাদের মাঝে অন্যের উপকারের কোনো মানসিকতাও নাই। এখন সমাজে কত মাজলুম, কত মানুষ কাঁদে, বিচার পায় না, কত অন্যায় চোখের সামনে হয়, আপনি দেখেন, বাধা দেন না। যে অন্যায় দেখে বাধা দেয় না সেও পশু, তাকে মানুষ বলা যায় না। যখন সমাজে অন্যায় থাকবে আর আপনি চুপ থাকবেন, আপনি আর খলিফা নন, মনে রাখেন। খলিফার কাজ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা, আর আল্লাহর বিধানের মাঝে আছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতিরোধ। অন্যায় দেখো আপনি চুপ, কি হলো আপনি চুপ? একটি হাদিসে পাওয়া যায়, একবার একটি জনপদকে আল্লাহ তাআলা ভেঙ্গে দেওয়ার জন্য, একটি হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি ইলম তলব করার জন্য বের হয়, মান খারাজা লি তালাবিল ইলম, যে বের হয়েছে ইলম শিখার জন্য, কানা কাফারাতান লিমা মাদা, ইলম শিখার জন্য বের হওয়ার কারণে এই কাজটা তার আগের গুনার জন্য কাফারা হয়ে যায়। হাদিসে পাওয়া যায়, ইন্নাল হাসান, কোরআনের আয়াত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত,
আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন ভালো কাজ করে আমি শুধু সওয়াব দেই না, সওয়াব তো পাবেই, এই ভালো কাজের কারণে তার আমল নামার গুনাহগুলো মাফ হয়ে যায়। তো মাহফিলে আসার পরেও যদি চা দোকানে বসে থাকেন, জিলাফির দোকানে আড্ডা দেন, এটা নিশ্চয়ই তো ভালো কাজ নয়। এজন্য চলে আসুন, আমরা যারা এসেছি আল্লাহর গণিত শুকরিয়া, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটা বিশ্ব মানবতাকে দিলেন সেটা হলো তিনি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চান এবং তার এই সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করেছেন। সবার আগে এই সিদ্ধান্তটা তিনি ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করেছিলেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত শুনে তারা কিছু কথা বলেছে। আল্লাহ তাআলা তাদের কথার জবাবও দিয়েছেন। প্রকৃত অর্থে ফেরেশতারা নেগেটিভ কথা বলেছে, পজিটিভ নয়। আল্লাহ বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল যে ওদেরকে কেন বানাবেন, ওরা তো হানাহানি মারামারি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহ পড়ার জন্য, প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারা তো আছি। ফেরেশতারা ধরে নিয়েছিল আল্লাহ মনে হয় তার তাসবিহ পড়ার জন্য খলিফা বানাবে, জিকির করার জন্য আল্লাহ খলিফা বানাতে চান। আর মানুষগুলো হানাহানি মারামারি করবে, তারা আল্লাহ তাসবিহ খুব একটা পড়বে না। ফেরেশতাদের চিন্তা আল্লাহ নতুন মাখলুক খলিফা বানাতে চান আল্লাহ তাসবির জন্য, আর মানুষ মারামারি করবে, তাসবিহ পড়বে না। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, তোমরা যা ভাবছো যে তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য আমি খলিফা বানাচ্ছি, তোমাদের এই ভাবনা সঠিক নয়। বরং এই খলিফা আমি কেন বানাই, ইন্নী আ'লামু, এটা আমি জানি, মা লা তা'লামুন, এটা তোমরা জানো না। তাহলে আল্লাহ তাআলা জমিনে খলিফা বানাতে চান, এই মর্মে তিনি ফেরেশতাদের কাছে সিদ্ধান্ত প্রকাশ করলেন। ফেরেশতারা নেগেটিভ সেন্সে কথা বলেছে, মানে খলিফা বানানোর প্রয়োজন নাই, বানাইয়েন না, এটাই তারা বুঝাতে চাইল। কিন্তু আল্লাহ বললেন না, কেন বানাচ্ছি সেটা আমি জানি, এবং তিনি খলিফা বানালেন। আর আল্লাহর প্রথম খলিফার নাম কি? আদম আলাইহিস সালাম। তাফসীরে তাবারিতে এসেছে, ইবনে মাসউদ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসীরে তাবারিতে এসেছে, তারা দুজন বলেছেন আদম হুয়া খলিফাতুল্লাহি ফিল আরদ, আদম হচ্ছে জমিনে আল্লাহর খলিফা। তো উনার আগে কি কোনো মানুষ ছিল? তাহলে উনি আউয়ালু খলিফাতিল্লাহ, আল্লাহর প্রথম খলিফা। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহর খলিফা বানালেন, হুয়া খলিফাতুল্লাহ। আদম কার খলিফা? কথা বলেন না, কার খলিফা? হ্যাঁ, ইবনু জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বক্তব্য দিয়েছেন, সেটা ইবনু কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসিরে এনেছেন। ইবনু জারির তাবারি অনেক বড় মুহাক্কিক আলেম, তাফসিরে তাবারির কথা কিছুক্ষণ আগে কুরতুবির কথা বললাম না, তাবারির কথা জানি বললাম। তাবারি, ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নি, আল্লাহ ফেরেশতাদেরকে বোঝাতে চাইলেন যে আমি আমার পক্ষ থেকে খলিফা নিযুক্ত করতে চাই, মানে আমার খলিফা ফিল আরদ, জমিনে। কেন? আমি চাই যে ইয়াহকুমু
ফিল আরদি বিল আদল, যখন তারা জমিনে ফয়সালা করবে, বিচার করবে, সমাজ চালাবে, তারা যেন ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালনা করে, ইনসাফের ভিত্তিতে বিচার ফয়সালা করে। আর ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেছেন লিইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি ফিল আরদ, আমি জমিনে খলিফা বানাতে চাই। আদম আল্লাহর খলিফা। কেন খলিফা? যেন আল্লাহর হুকুমগুলো, আদেশগুলো আদম জমিনে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা বানাতে চান, যেন তার খলিফারা তার হুকুম, তার আদেশগুলো জমিনে বাস্তবায়ন করে। ফেরেশতারা ভেবেছিল শুধু জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে বানায়। আরে ভাই, জিকির করার জন্য তো নতুন খলিফা দরকার নাই, তাসবিহ পড়ার জন্য নতুন খলিফা দরকার নাই, আদম দরকার নাই, আদমের সন্তান দরকার নাই। তাসবিহ পড়ার জন্য আল্লাহর মাখলুকের কি অভাব আছে? আপনার মাথার টুপি, হাতের ঘড়ি, পায়ের জুতা, পকেটের কলম, এই যে মাথার উপর সামিয়ানা, পায়ের নিচে মাটি, আল্লাহ যত মাখলুক আছে সকলেই আল্লাহ তাসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাসবিহ পড়ছে সব মাখলুক। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর তাসবিহ পড়ছে না, তবে তাদের তাসবিহ বুঝার মতো ক্ষমতা মানুষের নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বোঝো না। আমরা ভাবছি কুকুর ঘেউ ঘেউ করছে, বিড়াল মেও মেও করছে, পাখি কিচির মিচির করছে, ভ্রমর গুঞ্জরণ করছে, বাতাসেরও সনসন শব্দ আছে, পানির কলকল ধ্বনি আছে। আমরা ভাবছি এটা তাদের প্রত্যেকের নিজস্ব শব্দ, নিজস্ব ধ্বনি। আমরা বুঝছি না এই পাখি কিচির মিচিরে কি বলছে, এই ভ্রমর গুঞ্জরণে কি বলছে। কিন্তু কোরআন বলছে প্রত্যেকে নিজের ভাষায় আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকটা মাখলুক জিকির করছে, আল্লাহ তাসবিহ করছে। তাসবিহ পড়ার তো মাখলুকের অভাব নাই। আর আল্লাহর ফেরেশতারা তো আছেই। ফেরেশতারা তো বললই, নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ পড়ছি। ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। আসলে তাই, আল্লাহর ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহ তাসবিহ পড়ে। তারা সারাক্ষণ আল্লাহ তাসবিহ পড়ে, জিকির করে, কাম একটাই, তারা আল্লাহর আদেশ মানছে, তারা আল্লাহর তাসবিহ করছে। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় নবী, আরশের চারপাশে গোল হইয়া ফেরেশতারা দাঁড়ায়া তাদের রবের তাসবিহ পড়ছে। 24 ঘন্টার মাঝে 24 ঘন্টায় তাসবিহ করতেছে ফেরেশতা। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। অন্য আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত ফেরেশতা তাদের কাঁধে আরশে আজিম বহন করছে, কাঁধের মাঝে আল্লাহর আরশ, এমন কিছু ফেরেশতা আছে, তাদের সংখ্যা 8 জন। আর আরশের চারপাশে যে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়েছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারপাশে গোল হয়ে ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাসবিহ পড়ছে। তাদের নাম হচ্ছে কারুবিগু। ফেরেশতাদের কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন যে ফেরেশতা ওহী নাজিল করে তার নাম কি? জিবরাইল, ঠিক না? যিনি মানুষের জান কবজ করে তাকে আমরা কি বলি? মালাকুল মউত, আজরাইল। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম কি? মালিক। জান্নাতের প্রধান ফেরেশতার নাম কি? রিদওয়ান। এভাবে ফেরেশতাদের নাম আছে আলাদা।
আল্লাহর আরশের চারপাশে দাঁড়িয়ে আছে ফেরেশতারা, ওদের নাম কাররুবিয়্যুন। ওরা আরশের চারপাশে গোল হয়ে আছে। আবার কিছু ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। এখন আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় কি করছে তারা? যেহেতু আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে 8 জন ফেরেশতা, তো 8 জনে তো গল্প গুজবও করা যায়, ঠিক না? আমরা তো 2 জন একসাথে হলো গল্প গুজব করি না? আমরা 2 জন একসাথে হলো গল্প গুজব, তবে আমাদের গল্প গুজবের মাঝে প্রয়োজনীয় কথা হয়, আবার কিছু অপ্রয়োজনীয় গীবত, শেকায়েত, অপ্রয়োজনীয় কথা, পরনিন্দা, পরচর্চা, এগুলো হয়। কিন্তু আল্লাহর আরশ কাঁধে নিয়ে যারা দাঁড়িয়ে আছে, চারপাশে যারা দাঁড়িয়ে আছে, কোরআনে আল্লাহ বলছে ইউসাব্বিহুনা, তারা সবাই শুধু আল্লাহর তাসবিহ করছে। সুবহানাল্লাহ পড়ে, সারাক্ষণ তাসবিহ। আল্লাহর জিকির করার জন্য, তাসবিহ করার জন্য নতুন মাখলুক প্রয়োজন নাই, সবাই তো তাসবিহ পড়ছে। কিন্তু এই জমিনের মাঝে আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে খলিফা পাঠাতে চায় ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানানোর আগে, আদমকে বানানোর আগে এই জমিনে বসতি ছিল জিনদের। জিনদেরকে আল্লাহ বানিয়েছিলেন আমাদেরকে যে জন্য বানাইছেন একই কারণে। মানুষ বানাইছে ইবাদতের জন্য, জিনদেরকেও বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। কিন্তু জিনেরা এক পর্যায়ে মারামারি, হানাহানি এমন ভাবে শুরু করলো যে তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল। তো দূরে সরে যাওয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তাদেরকে ফেরেশতার মাধ্যমে পিটাইয়া পাটাইয়া জমিন থেকে উৎখাত করে দিল। কিছু জিন তারা সমুদ্রে চলে গিয়েছে। সমুদ্রের মাঝখানে বিভিন্ন দ্বীপ থাকে। এমন দ্বীপও আছে যে দ্বীপে জীবনে কোনোদিন মানুষ যায় নাই। তারা চলে গিয়েছে জঙ্গলে। আবার কিছু জিন লোকালয়েও আছে, তবে অধিকাংশ জিনকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হত্যা করেছে, মেরে ফেলেছে। তাদেরকে মেরে আল্লাহ তাদের জায়গায় আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে বসতি দিলেন। এই জমিনে আমরা এখন বসতি করছি, এখানে জিনেরা বসতি করেছিল একসময়। এজন্য মানুষকে, আদমকে আরেকটি অর্থে খলিফা বলে, সেটা হলো স্থলাভিষিক্ত। খলিফার মৌলিক অর্থ দুটি, একটা হলো প্রতিনিধি, আর একটা হলো স্থলাভিষিক্ত। তো আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। প্রতিনিধি হলো রাষ্ট্রদূত, মেসেঞ্জার, যাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়। যেমন আমাদের দেশে যারা রাষ্ট্র চালায়, তাদের পক্ষ থেকে পৃথিবীর প্রতিটা দেশে প্রায় একজন করে রাষ্ট্রদূত থাকে, প্রতিনিধি থাকে, রাষ্ট্রের প্রতিনিধি। এমবেসিতে ওই প্রতিনিধি তার দায়িত্ব, রাষ্ট্র যা দেয় সে তা পালন করে। রাষ্ট্রের যিনি প্রতিনিধি হন, তিনি কিন্তু রাষ্ট্রের মূল কর্মকর্তা নয়, রাষ্ট্রের মূল দায়িত্বশীল না, বরং প্রতিনিধি হলো দায়িত্বশীল কর্তৃক নিয়োগ প্রাপ্ত। তাই প্রতিনিধি মনে যা চা তাই করতে পারে না। রাষ্ট্র তাকে যা করতে বলে সে তা করতে বাধ্য। যে রাষ্ট্রের প্রতিনিধি থাকে সে আইন বানায় না। রাষ্ট্রের যারা প্রধান থাকে, মন্ত্রী পরিষদ, এমপিরা আইন বানাবে, তার কাছে চিঠির মাধ্যমে পাঠাবে, সেই আইন সেখানে বাস্তবায়ন করবে। তাহলে মূল মালিক আর প্রতিনিধি এক না আলাদা? এই জমিনে আমরা মালিক না প্রতিনিধি? মালিক কে? সবাই বলেন না, মালিক কে? আল্লাহ। কথা বললে কথা কলবে ঢুকবে, কথা কথা আসবে। এই জমিনে আমরা হচ্ছি প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে আমার পক্ষ থেকে আমি প্রতিনিধি পাঠাবো। এই হিসাবে আমরা হচ্ছি রিপ্রেজেন্টেটিভ, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি।
আমাদের দেশে সৌদি আরবে এই দেশ থেকে কমপক্ষে ধরেন 2 লাখ 3 লাখ 4 লাখ লোক থাকে, আরো বেশি 10 লাখ হতে পারে, অনেক লোক সৌদি আরবে থাকে। আচ্ছা, এই যে কয়েক লাখ লোক থাকে, এখন প্রত্যেকে ওখানে কি বাংলাদেশের প্রতিনিধি? সবাই রাষ্ট্রদূত। এই জন্য বাংলাদেশ সরকারের সকল অর্ডার কি সেখানে যাবে? যাবে তো যিনি রাষ্ট্রদূত তার কাছে, তিনি একজন। এবং সৌদি সরকারের কাছে তার আলাদা মর্তবা আছে, মর্যাদা আছে। তার জন্য বাংলাদেশের প্লাগ থাকবে তার গাড়িতে, রাষ্ট্রীয় পতাকা থাকবে, তার প্রটোকল থাকবে, সৌদি সরকার তার নিরাপত্তা দেবে। বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো মেসেজ গেলে তার কাছে পাঠাবে, সেটা সৌদি সরকার সে কনভে করবে। এই জমিনে মাখলুকের অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক, কিন্তু আল্লাহর প্রতিনিধি শুধু একটা মাখলুক, সেটার নাম মানুষ। ওই রাষ্ট্রদূতের সম্মান যত বেশি, বাংলাদেশের বাকি 10 লাখ 12 লাখ যারাই থাকুক সৌদি আরবে, রাষ্ট্রদূত প্লাগওয়ালা, সে প্রটোকল পায়, তার সম্মান বেশি, কারণ সে রাষ্ট্রের প্রতিনিধি। আল্লাহর লক্ষ লক্ষ মাখলুকের মাঝে মানুষের সম্মান এই জন্যই বেশি, কারণ তারা আল্লাহর প্রতিনিধি। আর জিনদেরকে দৌড়াইয়া দিয়া তাদের জায়গায় আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, এই জন্য আমরা জিনদের স্থলাভিষিক্ত, এই অর্থেও আমরা খলিফা। আল্লাহ তাআলা খলিফা বানালেন। জিনেরা ইবাদত ছেড়ে দিল, তাই তাদেরকে ধ্বংস করে দিলেন। একটা সময় আসবে আল্লাহর প্রতিনিধি খলিফা মানুষগুলো ইবাদত ছেড়ে দেবে, তখন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবেন। এই যে গত কয়েকদিন আগে এটা ভূমিকম্প হয়েছিল নাকি, আপনারা টের পাইছেননি? আপনারা বাড়ির ফাঁসতে তো শুরু হয়েছিল নরসিংদী, শুনছেন তো? উৎপত্তি স্থল ছিল নরসিংদী। ঢাকায় তো ঘর বাড়ি লড়াছড়া শুরু করছে। আমার বাচ্চারা ভয় পেয়ে গেছে, এক বাচ্চা কান্না করে দিচ্ছে। আমি বাসায় ছিলাম না, আমি ছিলাম কুমিল্লায়। দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল সকালে, তো সকালে প্রোগ্রাম করে 9টা থেকে 9:30 পর্যন্ত, না 9টা 9:30 থেকে মনে হয় 9:30 পর্যন্ত আলোচনা করলেন। করে আমি গাড়িতে ছিলাম, তো গাড়িতে তো টের পাওয়া যায় না, কারণ গাড়িতে এমনি নিজেই কাঁপে। কি প্রাইভেট কার নিজে কাঁপে না? এই জন্য অন্য কাঁফা তো হেরে ধরে না। ফেসবুকে ফেলাম, তো বাড়িতে আসছি, তখন বাচ্চার মা বলতেছে, মাহাদি তো কান্না শুরু করছে, ভয় পেয়ে গেছে। আমার ছোট ছেলে হোস্টেলে থাকে, বাড়িতে ছিল তখন। তা আমি জিজ্ঞাসা করলাম, আব্বু কাঁদছো কেন? কই না আব্বু কান্দি নেই, তবে চোখে পানি আসছে। ছোট মানুষ তো, এ বলে কান্দে না কেন? কাঁদছে, শরম পাইতেছে, কথা কইলে সাহস কম। এই কথাটা শুনলে একটু লজ্জা লাগে তো। কই না আমি কান্দি নাই, তবে চোখে পানি আসছে। যে 5.7 ভূমিকম্প, এটা যদি আরো 2 ডিগ্রি বেশি হইতো, উপায় ছিল না। ঢাকা ছোট মোটো কেয়ামত হয়ে যেত, কয়েকশো বিল্ডিং ভেঙে পড়ে যেত। পুরান ঢাকাতে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য উদ্ধার কর্মীরা ঢোকার রাস্তাও নেই। 8 তলা 10 তলা বিল্ডিং বানাইছে আমাদের পুরান ঢাকায় গেলে দেখবেন যে রিক্সাও ঢোকে না, এমন রাস্তা। 2 জন একাত্রে হাঁটলে আরেকজন এমনি থাকে, তারপরে ফাঁক। ওখানে যদি বিল্ডিং পড়ে যায়, 1 তলার উপর আরেক তলা, 10 তলা বিল্ডিং পরে কাগজের পাতার মতো সেপ্টা হয়ে যাবে। উদ্ধার কর্মীরা গিয়ে যে উদ্ধার করবে, বিল্ডিং এর ছাদ তুলে বাঁচাবে, ওটা পারবে না। প্রত্যেকের বাসস্থান পরিণত হয়ে যাবে নিজের গোরস্থান। বাসস্থান কি হয়ে যাবে? গোরস্থান। হ্যাঁ, আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম 3 মাত্রা 4 মাত্রা 5 মাত্রা 7 মাত্রা 8 মাত্রা ধাক্কা দেয়, দিয়ে বুঝায় সামনে বড় ধাক্কা অপেক্ষা করছে, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে না যাও, এমন একটা ধাক্কা দেব, এক ধাক্কায় সব ফেরেশতা দিয়া সব জিনেরে মারি নাই, কিছু জিন মারছি, কিছু জিন রাখছি। আর তোমরা যেদিন ধর্ম, ওই দিন একটারেও আর রাখবো না। আকাশ তুমি একসাথে মেসাকার। এবং কিয়ামত যখন হবে, নবীজি বলছেন যে আল্লাহর নিকৃষ্ট মাখলুক ছাড়া কারোর উপর কিয়ামত হবে না। কিয়ামত যখন হবে, তখন যত মানুষ বেঁচে থাকবে, একটা ইমানদার থাকবে না, সব বেঈমান।
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন বেঁচে থাকতে কিয়ামত হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত যেদিন হবে আল্লাহ বলার মতো মুমিন পৃথিবীতে আর থাকবেই না, সব বেঈমান থাকবে। এখন কবে যে কিয়ামত হয়ে যায় বোঝা তো কঠিন। আমরা তো নিজেদেরকে মুমিন মনে করছি, এ কাদিয়ানীরাও নিজেদেরকে মুমিন মনে করে। কোন হিন্দুরে কাফের কইলে সেও কষ্ট পায়, কোন হিন্দুরও কাফের পাওয়া যায় না, কাফের কইলে মাইন্ড করে, কাফের করবে কেন? আমাদের একজন বক্তা উনি সিঙ্গাপুরে একটা প্রোগ্রামে গেলেন, বছর দেড়েক আগের কথা বলছে। তো ওখানে এক প্রোগ্রামে গিয়ে তিনি বলছেন এটা কাফেরের রাষ্ট্র, বাঙালিদের সাথে কথা বল মাহফিল করছেন। ওখানে তার মাঠে ময়দানে মাহফিল হয় না, বিদেশের প্রায় প্রোগ্রামগুলো হয় ঘরোয়া, মাঠে ময়দানে ওরা দেয় না, কমিউনিটি সেন্টারে হয়, বিভিন্ন কনভেনশন হলে হয়, বিভিন্ন মসজিদে হয়। তো সেখানে উনি বলছেন যে সিঙ্গাপুর মুসলমানদেরকে বুঝাচ্ছিলেন এখানে পরিবেশ পর্দা টর্দা ভালো নাই, সাবধানে থাকেন, এটা কাফেরের রাষ্ট্র, এই জন্য ইমান বাঁচান। আজকের মাহফিলে যারা আছেন সবাই কি আমার দলের পক্ষের লোক? আমি যে আইডিওলজি লালন করি এই আইডিওলজি সবাই মানবে? আমি তো সুদের বিরুদ্ধে কথা বলি, এখানে দুই একজন সুদখোর নাই? আমি একামত দিনের পক্ষে কথা বলি, একামত দিন চায় না এমন দুই একজন মাহফিলে আসে না? তো ওই বক্তৃতার মাহফিল হুজুরের সবাই কি পক্ষের লোক ছিল? আসছে দুই একজন বিরোধীও আছে, মোবাইলে সুন্দর করে রেকর্ড করিয়া সিঙ্গাপুর সরকারের গোয়েন্দা অফিসারের কাছে দিছে, দেখছো নি তোমরা ওই হুজুর কাফের কইছে। এই তো লাগলো ফ্যাস। তখন যারা আয়োজক ছিল তাদেরকে ডেকে নিছে, জরিমানা করছে, আলটিমেটাম দিছে যে এতদিনের ভিতরে কারণ দর্শাইতে হবে, এমন হুজুর বাংলাদেশ থেকে কেন আনলা, বিশাল ঝামেলা ফাঁসাইছে। তা আমি এটা শুনে মানে ও আয়োজক কমিটিরা আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে বলছে এই কয়দিন আগে ফোন দিয়েছে, মনে মাস 6 হবে, ঘটনা ঘটছে আর 1.5 বছর আগে। আমাকে ফোন দিয়ে বললো হুজুর এই আলেমটা আইসা অমুক আইসা আমাদের কি ফেসে ফালাই গেল, এখন আমরা তো বিপদে আছি। আমি বললাম যে ভাই যা হওয়ার তো হয়ে গেছে, তো উনি যা বলেছে তিনি ভুল কিছু বলেছে? সিঙ্গাপুর কি কাফের রাষ্ট্র না? কই কাফের কোন তো যায় না। তা আমি কই রে দুনিয়ার নিয়ম, চোরের চোর কইলে এত খেপা যায়। আমার প্রিয় ভাই বলছিলাম আমরা মোমেন মনে করি নিজেদেরকে, কাদিয়ানিও মনে করে তারা মোমেন, হিন্দুরও কাফের পাওয়া যায় না, হেও মাইন। কিন্তু ইমানদার দাবি করলে মোমেন হওয়া যায় না, ইমানের কাজ করে মোমেন থাকা লাগে। আপনি নামের আগে দিবেন আব্দুল্লাহ আব্দুর রহমান, পার্সেন্টেজে বলবেন 92% মুসলমান, কিন্তু 54 বছর দেশ চালাইছেন মানুষের আইন দিয়া, ব্রিটিশ আইন দিয়া। আপনি এখনো কোরআনের আইনের পক্ষে আসেন নাই, আপনি মুমিন থাকতে পারেন না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার বক্তব্য, যারা আল্লাহর আইন দিয়ে আল্লাহর বিধান দিয়ে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, পরিবার চালায় না, নিজে চলে না, হুকুম করে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। চুয়ান্ন বছর চলে গেল, চোর ধরে একদিনও হাত কাটলেন না। তা আপনাদেরকে আল্লাহ না খলিফা বানাইছিল আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য? চোর ধরে হাত কাটো এমন আদেশ আল্লাহর কোরআনে আছে কিনা? তো এই আদেশ বাস্তবায়ন কেন করলেন না? আপনাকে আল্লাহ খলিফা বানাইছে লিইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি ওয়া লিতানফিজ কাদায়াহু। আল্লাহ যে কাজা ফয়সালাগুলো করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাঠাইছে। তো আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে বলছে জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ জেনা করলো 100 করে বেত লাগাও। এটা কি আল্লাহর অর্ডার নয়? তো খলিফার কাজ তো অর্ডার বাস্তবায়ন করা। 54 বছরে কোন জেনাকারীকে 100 বেত দিয়েছে? কোন আদালতে রায় দিয়েছে? তো আপনি কিসের খলিফা? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতাদের কথা তিনি শোনেন নাই। ফেরেশতারা বলছে কেন বানাবেন, মারামারি হানাহানি করবে।
আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি কেন বানাই তোমরা জানো না। ফেরেশতারা না জানলেও কোনো অসুবিধা নেই, কারণ ফেরেশতারা কি আল্লাহর খলিফা? হ্যাঁ না কিছু না কইলেন বুঝতেছেন কিনা বুঝতে পারতেন না। ফেরেশতারা কি আল্লাহর খলিফা? আল্লাহর খলিফা তো মানুষ। খলিফা হলো মানুষ, আদম হলো প্রথম খলিফা, তো ফেরেশতা কি মানুষ? তো আল্লাহ কেন খলিফা বানায় তোমরা জানো না। ফেরেশতারা না জানলে তাদের কোনো অসুবিধা হয় না, তারা তো খলিফা না। আমাদের যে কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টে টিচার আলাদা আছে। যেমন ধরেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজ্ঞানের 3টা সাবজেক্ট। এই 3 সাবজেক্টের টিচাররা যদি আরবি না জানে চাকরি যাইব, কারণ বেড়ার তো এটা সাবজেক্টে না, আরবি না জানলে অসুবিধা কি। কিন্তু বায়োলজি জানা লাগবে, জিনিস বায়োলজির টিচার। এখন আমি একটা মাদ্রাসার মুহাদ্দিস, কামেল মাদ্রাসা, আমি হাদিস পড়াই। এখন আমি যদি হাদিস না জানি আমার চাকরি থাকবো? যার ডিউটি যেটা তাকে সেটা জানতে হবে। তো ফেরেশতারা খলিফা না, ওরা না জানলো অসুবিধা নাই। আল্লাহ কেন খলিফা বানায়? কিন্তু আমরা যারা আল্লাহর খলিফা, আল্লাহ আমাদের কেন বানালেন আমাদের জানা দরকার আছে না নাই? এটা আমাদেরকে জানতেই হবে। যদি আপনি না জানেন তাহলে নিজের অজান্তে খেলাফত শেষ, চাকরি শেষ হয়ে যাবে। এখন বাংলাদেশের লোকের আল্লাহ খলিফা কেন বানাইছে অনেকে এটা বুঝেই না, জানি। ওই আয়াতটা ভালো করে পড়ে নাই অনেকে, আর যারা পড়ে তারা জানে, কিন্তু জানার পরে তারা এটাকে গুরুত্ব দেয় না। নাই আল্লাহ যে খেলাফতের জন্য বানাইছে, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বানাইছে, আল্লাহর অর্ডারগুলো জমিতে অ্যাপ্লাই করার জন্য বানাইছে, এটা যারা টাইটেল পাস, দাওরা পাস, হাজার হাজার আলেম, 3.5 লাখ মসজিদের খতিব, সবাই এগুলো জানে। কিন্তু আল্লাহর আদেশ যে জমিনে বাস্তবায়িত নাই, এটা নিয়ে অনেকের মাথায় কোনো ব্যথাও নাই। তারা নামাজের ওয়াজ করে, প্রতি মসজিদে নামাজের ওয়াজ হয়। নামাজ পড়তে কে বলেছে বলেন না, কে আদেশ করেছে? তাহলে আল্লাহর এই আদেশটার গুরুত্ব 3.5 লাখ মসজিদের খতিব তারা বোঝে। তাই প্রত্যেকটা খতিব নামাজের ওয়াজ করে। রমাদান যখন আসে রোজার ওয়াজ হয় না, রোজা রাখো, রোজার এই ফজিলত, না রাখলে গুনাহ। 3.5 লাখ মসজিদের খতিব রোজার ওয়াজ করে। তারা জানে রোজা রাখা ফরজ, এটা আল্লাহ বলছে। এখন আল্লাহর আইনে দেশ চালাইতে হবে, এটা কি কোরআন শরীফে নাই? শুধু নামাজ আর রোজার কথা আছে। যে কোরআনে আছে আকিমুস সালাত, যে কোরআনে আছে আকিমুস সালাত, ওই কোরআনের মাঝে আছে আনাকিমুদ্দিন। দেখেন আমাদের আইডিওলজিকে কত পার্থক্য। এখানে আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এখানেই আছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তো নামাজ কায়েমের ওয়াজ 3.5 লাখ মসজিদের হুজুর করলো, সকল পীর সাহেব করলো, সকল বক্তারা করলো। দিন কায়েমের ওয়াজ কি সকল পীর সাহেব হুজুর করে? সরমনের পীর সাহেব হুজুর ছাড়া দুই একটা পীর সাহেব আছে, সরমনের হুজুর করে। এরপরে আপনার চট্টগ্রামে কিছু দরবার আছে, ওখানের হুজুররা করে, আরো কিছু আছে। বাংলাদেশে যদি 5 লাখ পীর সাহেব, কত লাখ পীর আছে আমি জানি না, তবে 3-4 লাখ 5 লাখের কম হবে। কারণ এই দেশে এত ভিড় আছে, পৃথিবীর কোনো দেশে এত মানুষও নেই। বিশেষ করে মানিকগঞ্জে গেলে আপনি দেখবেন যে ঘরে ঘরে পীর সাহেব। চট্টগ্রামে গেলে তো পীর সাহেবের অভাবই নাই, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলেও কিছু জায়গা আছে প্রতি ঘরে পীর সাহেব আছে। এই যে এত ভিড়, 5 লাখ ভিড় হইলে আকিমুদ্দিনের ওয়াজ করে কয়জন পীর আছে? আছে সরমনের পীর সাহেবরা, কিন্তু আলহামদুলিল্লাহ উনারা কিন্তু এই দেশে ইসলাম কায়েমের জন্য দারুণ ভূমিকা রাখতেছে, ঠিক না? ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য তো আমার মন বলে আমি ওয়াজ শুরু করব, কিছু কিছু শুরু করছি। যারা পীর সাহেবের মুরিদ হতে চায়, যারা মনে করে পীর ধরা উচিত, আমি এটা মনে করি না। পীর ধরা আমি জায়েজ বলি, ওয়াজিব বলি না। উস্তাদ হিসাবে পীর ধরতে পারে, কিন্তু আমি পীর ধরি নাই।
আমার ওস্তাদ আছে, পীর হিসাবে নয়, আমি ওস্তাদকে ওস্তাদ হিসাবে নিয়েছি। কিন্তু যারা মনে করে পীর ধরা দরকার, আমি বলবো যেই পীর একামতে দিনের ওয়াজ করে ওই পীরকে ধরো। যেই পীর আল্লাহর জমিনে আল্লাহর আইনের ওয়াজ করে না ওই পীর আসলে হক্কানি পীর না, ওগুলো সুবিধাবাদী পীর, ওগুলো সুবিধাবাদী। কারণ কোরআনে আছে আকিমুস সালাহ, কোরআনে আছে আকিমুদ্দিন। তা আপনি এক জায়গার ওয়াজ করবেন আরেক জায়গারটা করবেন না, কারণটা কি দোস্ত? কোন কারণে? কারণ তো অতি সহজ। নামাজের ওয়াজ করলে বেনামাজিও মাইন্ড করে না, বেনামাজিও কয় না হুজুরের ওয়াজ ঠিক, নামাজ তো লাগবে, আমি পড়ি না, এটা আমার দোষ, কিন্তু হুজুর ঠিক আছে। জিকিরের ওয়াজ করলে সব মানুষ কয় না না দারুণ ওয়াজ, যেই মাত্র বলবেন চোর ধরে হাত কেটে দাও, এবার যে বেটা চুরি করে হে তো জানে হে চোর, তখন তার হাত কাঁপে, কয় খাইছি কে, কয় কি বা খামুকি দিয়ে। কারণ সে তো ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখে, তখন তার কলিজা কাঁপুনি ধরে। যেই মাত্র হুজুর বলবে মদ খাইলে 80 বেত লাগাতে হবে, যে মদ খায় সে তো জানে পিঠে চামড়া থাকবে না। এই জন্য একামতে দিনের ওয়াজ সকল হুজুর করে না, কারণ তারা জানে সমাজের বাটপার, সিটার, চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর এরা হুজুরের বিরুদ্ধে চলে যাবে, হুজুরকেও হয়তো মামলা দিয়া জেলে দেবে। হুজুর তো জেলে যাইতে রাজি না, শুধু হালুয়া খাইতে রাজি। হুজুর তো শুধু হালুয়া রুটি খাবে আর খেজুরি খাবে, বিরিয়ানি খাবে। হুজুর জেলখানার কয়েদি হয় কেমনে? আমার রাসূল কিন্তু হালুয়া পছন্দ করতেন। আমি হালুয়া বিরোধী না, হালুয়া খাওয়াইন, আমিও খাবো, যদিও ডায়াবেটিকের কারণে একটু কম খাই আর কি। কিন্তু ইহিব্বুল হালুয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল হালুয়া, নবীজি মিষ্টান্ন পছন্দ করতেন। আপনারা শামাইলে তিরমিজি পড়লে পাবেন, নবীজির একবার সিরত সুরত নিয়ে চমৎকার লিখেছে, এবং আমিও রাসূলের জীবনী নিয়ে একটি বই লিখেছি। আমার 8টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটা হচ্ছে যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার 280 পৃষ্ঠার মোটা বই, এটা গত বছর লিখেছি। তো নবীজির অভ্যাসগুলো আমি আমার বইতে এনেছি। সেখানে রাসূলকে দেখেছি তিনি লাউ খেতে পছন্দ করতেন, মিষ্টি খেতে পছন্দ করতেন, সাহাবীদের বর্ণনা আমি এনেছি। কিন্তু যেই নবী মিষ্টি পছন্দ করতেন তিনি আবার শুধু লাউ খান নাই, পাথরের আঘাতও খেয়েছেন। শুধু মিষ্টি খান নাই, তিনি দাঁতও দিয়েছেন। শুধু আরামে ছিলেন না, তিনি 3 বছর জেলও কেটেছেন। এই তো নবীজির জীবনের স্টাইল, লাইফ স্টাইল। কিন্তু আপনি কথা বলার সময় ভাববেন যে কোন কথা কইলে মসজিদের সভাপতি নারাজ হয়, খতিব সাহেব চিন্তা করে ওয়াজ করে যেন এটা সভাপতির মনে কষ্ট না হয়, কোষাধ্যক্ষ যেন মাইন্ড না করে। আপনি বুঝে বুঝে ওয়াজ করবেন, আপনি সুবিধাবাদী, আর সুবিধাবাদী ব্যক্তি কখনো হকপন্থী মানুষ না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, বানায়া ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদের কথা তিনি কর্ণপাত করেননি, তাদের যে নেগেটিভ সেন্সের কথা আদম বানায়া কি লাভ, এটা আল্লাহ শোনেন নাই, বরং তিনি বানালেন। আদম আলাইহিস সালামকে তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে সংগ্রহিত মাটি দিয়ে অনেক বড় করে বানালেন। উনার উচ্চতা ছিল 120 হাত 60 গজ, বিশাল বড়। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা আদমকে নিজের পরিকল্পনা মোতাবেক সৃষ্টি করলেন। তার উচ্চতা ছিল 60 গজ, 120 হাত, বিশাল বডি। আমরা তো এখন কমতে কমতে 3.5 হাতে চলে আসছি, এরপরও এখানে এখনো 4 হাত লম্বা, 5 হাত লম্বা মানুষও আছে, 8 ফিট লম্বা লোক, 8.5 ফিট লম্বা লোক। মাঝে মাঝে পৃথিবীর বিভিন্ন দেশে গেলে দেখি, আর হজে ওমরায় গেলে তো কিছু লোক দেখা যায় যে তামাম দুনিয়ার মানুষ হজে আসে, তো কোনো কোনো মানুষের পাশে বসলে মনে হয় নামাজের মাঝে বসলে হে রান না, এটা মনে হয় টিলা, বুঝেন, এত মোড়া রান। তোর রানের পাশে তো আমার রানও আছে নাকি, হে যেহেতু বইছে আমিও তো বইছি, হে রানের দিকে তাকাইলে মনে আমি নাই, এখনো এত বড় এত মোটা। আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, মিন তিনিন লাযিব মিন হামাইন মাসনুন। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন সুন্দর করে করে বিভিন্ন আয়াতে বলছে, আমি এঁটেল মাটি দিয়া, পানির সাথে মিশানো মাটি দিয়া
আমি আদমকে বানাইছি মিন সলসালিন কাল ফাখার। এক পর্যায়ে মাটিটা ঠনঠনে শুকনা হয়ে গেল। আদম আলাইহিস সালামের বিশাল বডি মাটি দিয়ে বানানো হলো। এই মাটি আস্তে আস্তে করে পানি নিষ্কাশিত হতে হতে জলীয় বাষ্প হয়ে মাটি থেকে পানি শুষে গেছে। সূর্যের তাপের কারণে, রোদের কারণে পানিটা চলে গেছে। এখন আদম আলাইহিস সালামের বডি আমাদের মাটির পাতিলের মাঝে আঙ্গুল দিয়া বাড়ি দিলে যেমন ঠন ঠন করে, শুকনা পাতিল, মাটির পাতিল দেখেন নাই, মাটির পাতিল আওয়াজ করলে এরকম দেখবেন যে ঠন ঠন করে। আল্লাহ বলে মিন সলসালিন কাল ফাখার। এখন একবারে শুকনা ঠনঠনে মাটি হয়ে গেছে। এখনো আদমের রূহ আল্লাহ দেন নাই, তিনি শুয়ে আছেন। পুতুলের আকৃতি, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কি নাই? কথা বলে না কেন ভাইরা? কি নাই? পুতুলের মাঝে রূহ আছে কিন্তু চোখ আসেনি, হাত আসেনি। আদম এরকম শুয়ে আছে, রূহ নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্বোধন করবেন, আদমকে আজকে রূহ দেবেন। সব ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, আদমরে বানানোর কথা কইছিলাম, তখন তোমরা একটু আপত্তি জানাইছিলা। আজকে আমি আদমরে উদ্বোধন করব, রূহ দেব। তোমাদের প্রতি আমার অর্ডার, সবাই যাও আদমের চারপাশে গোল হয়ে খাড়াও। সুবহানাল্লাহ পড়েন। সবাই যাও। আদমের বিশেষ বিশাল সম্মান। আপনাদের এলাকায় যদি বড় কোনো প্রকল্প সরকার বাস্তবায়ন করতে চায়, ধরেন বিশাল এক প্রজেক্ট, এখানে 1000 কোটি টাকা সরকার খরচ করছে, ওটা উদ্বোধন করার জন্য প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসবে। প্রধানমন্ত্রী যে জায়গায় আসবে, এলাকার এমপি কি থাকবে না? আসবে। ডিসি, টিওনো, ওসি, এসপি সব হাজির হয়ে যাবে, প্রধানমন্ত্রী আসতেছে। আল্লাহ তাআলা আদমকে কি সম্মান দিলেন, সুবহানাল্লাহ। জিবরিল আমিন সহ যত ফেরেশতা বানাইছে সবাই কইছে আগে হিয়ানে যাও। সব ফেরেশতা হাজির। আল্লাহ তাআলা সকল ফেরেশতার সম্মুখে আদম আলাইহিস সালামের দেহের মাঝে রূহটা ফুঁকে দিলেন। যখন আদমের দেহের মাঝে রূহ চলে আসলো, সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। ওই মাটির দেহ রক্ত মাংসের দেহ হয়ে গেল, সাথে সাথে চেঞ্জ, সাথে সাথে চেঞ্জ। এটা দুনিয়াতে হয়, দুনিয়াতে বিভিন্ন জিনিস চেঞ্জ হয়। শীত প্রধান দেশে মুখ থেকে থুতু বের করে ফালাইলে 1 মিনিট 1.5 মিনিটের মাথায় দেখবেন যে থুতুরা বরফ হয়ে গেছে। টেম্পারেচার -10, -15, -20। এর জন্য সেখানে মুখের থুতু বাহিরে আসলে বরফ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আদমের দেহে রূহ ঢুকেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রূহ ঢুকাইয়া আদমের বডিকে বলছো, মাটির বডি পরিবর্তন হ, রক্তে আর গোস্তে পরিণত হ, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ দেখলেন যে আগুনে পড়তেছে, তখন কি আগুন আগুন ছিল? কুল্লা ইয়া নারু কুনি বারদা সালামা। এই আগুন, আমি বলেছি তুই ঠান্ডা হও, চরিত্র চেঞ্জ কর, চেঞ্জ ইউর ক্যারেক্টার। কুনি বারদা, আল্লাহর অর্ডার আসতে দেরি, আগুন ঠান্ডা হতে দেরি নাই। ও সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন বেশি ঠান্ডা হইলে কষ্ট পাবে আদম ইব্রাহিম। এই জন্য শান্তিময় ঠান্ডা, এসি হও, এয়ার কন্ডিশন হও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রূহ পেলেন। শোয়া আদম এবার উঠে দাঁড়ায় গেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে দাঁড় করাইয়া, ফেরেশতারা তো দেখতেছে আদম খাড়াই গেছে। আল্লাহ তাআলা মনে ভাবে ভাবেন, এই ফেরেশতারা তো আমার আদমের ব্যাপারে তাদের আইডিয়াটা নেগেটিভ। আইডিয়াটা কি ছিল? ইফসিদু, আদম ফাসাদ করবে, ইয়াসফিকু আদ-দিমা, রক্তপাত করবে। আদমের ব্যাপারে তাদের কনসেপ্টটা কি না? পজিটিভ না। অথচ আল্লাহর কাছে আদমের সম্মান তো অনেক বেশি, আল্লাহ থেকে অনেক সম্মানিত হবে। এই জন্য পরবর্তী আয়াতে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে আদমকে যত এলেম দরকার সব এলেম দিয়ে দিলেন। ঠিক যে জায়গায় আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে সেই জায়গাতেও মাখলুক ছিল।
যেমন আমরা যেখানে বসে আছি এখানে আমরাই মাখলুক, আর কোনো মাখলুক নাই। আমাদের মাটির নিচে মাটিটা কি মাখলুক না? এই যে সালা বস্তার মাঝে বসে আছেন, এটা কি একটা মাখলুক না? তো আদমকে যেখানে বানাইছে ওখানেও কি ছিল? বিভিন্ন মাখলুক ছিল। আদমকে আল্লাহ মুহূর্তের ভিতরে সকল মাখলুকের নাম শিখিয়ে দিলেন। আচ্ছা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকালেন, তাকায় বলছেন, ফেরেশতারা আম্বিউনি বিআসমাইহা উলা, ও জিবরিল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত, ইসরাফিল, ও অমুক ফেরেশতা তমুক ফেরেশতা, বলো তো তোমাদের মাথার উপরে এটা কি, তোমাদের পায়ের নিচে এটা কি, তোমাদের ডান পাশে এটা কি, তোমাদের বাম পাশে এটা কি, বলো। কালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতারা কয়, আল্লাহ এগুলোর নাম তো আপনি আমাদের শিখান নাই, তাই আমরা জানি না। আল্লাহ বলে, নাম বলো, এটার নাম বলে। জিবরিল আমিন বলে, আমি জানি না। যখন ফেরেশতারা বলল জানি না, এবার আল্লাহ তাআলা আদমের দিকে তাকালেন। আদমের বয়স এ পর্যন্ত তখন কত হাজার বছর হয়েছিল? না কয়েক মিনিট? এই মাত্র 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 রূহ পাইছে, এখনো একদিনও হয় নাই। আদম মাত্র রূহ পাইছে। আল্লাহ এবার ফেরেশতাদের যখন বলছে আমি জানি না, আমরা জানি না এসব কিছু, আল্লাহ এবার আদমের দিকে তাকায়। ক্বালা ইয়া আদম, আমি বললাম ও আদম। ক্বালা ইয়া আদম, ও আদম, আম্বিহুম বিআসমাইহিম, জিবরিল, ফেরেশতা, মিকাইল, আজরাইল, তারা তো এগুলো জানে না, তুমি তাদেরকে এবার জানাইয়া দেও। আম্বিহুম, তুমি তাদেরকে জানাও, খবর দাও। আদম আলাইহিস সালাম এবার বলতেছে, ও উপরেরটা সামিয়ানা, নিচেরটা চটার বস্তা, ডান পাশেরটা লাঠি, বাম পাশেরটা মাইক, এটা হলো হরন, এটা হলো ফাঁকা, এটা হলো টিস্যু, এটা হলো মোবাইল। আদম আলাইহিস সালাম যা আছে সব নাম বলতে বলতে উনি হলো জিবরাইল, উনি হলো মিকাইল, উনি হলো মালাকুল মউত, ফেরেশতাদের নাম সব বলা শুরু করছে। আর ফেরেশতারা বলতেছে, ঘটনা কি, বয়স আমরার বেশি, আমরা কিছুই জানলাম না, এবারে জন্মের লগে লগে জানলো, কি আশ্চর্য মাখলুক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আদমকে বড় আলেম বানাইয়া ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন, আদমের এলেমের সামনে তোমাদের এলেম কিছু না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর বন্টন, অভিযোগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি আদমরে এত এলেম দিলা, আমরারে দিলা না, এই অভিযোগ করতে পারবেন না। তিনি খালেক, ফাআলুল লিমা ইউরিদ, তিনি মনে যা ইচ্ছা তাই করে, তার কোনো কাজে কোনো মাখলুকের প্রশ্ন তোলার অধিকার নাই। আচ্ছা, এবার আপনারা বলুন তো, যেমন আমরা এখানে মানুষ আছি অনেকে, যদি আমরা 5টা মিনিট সময় ছেড়ে দিই, 5 মিনিট সময় ছেড়ে দিয়ে উন্মুক্ত একটা সুযোগ, কথা বলার সুযোগ দেই, আমাকে যদি আপনারা প্রশ্ন করা শুরু করেন, হুজুর এই 5 মিনিট সময় পাইছি, আপনি এটার উত্তর দেন, ওইটার দেন, তা আমি 2-3টা প্রশ্ন করার পরে ঠিক 3টাই উত্তরে বললাম যে ভাই আমি জানি না, এটা আমার জানা না, এটা আমার জানা না, এটা আমার জানা না, অথচ আমি আজকে প্রধান বক্তা। আপনারাও ভাবছেন যে হুজুর মনে জানে, কিন্তু আসলে আমি জানি না। ঠিক ওই কোণা থেকে একজন দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনি যে 3টা প্রশ্নের উত্তর জানেন না বলছেন, আপনি অনুমতি দিলে আমি যদি জানাই দিই। আপনারা সবাই এবার ওর দিকে তাকাবেন, আরে ভাই এইটা কেডারে? আবুল কালাম আজাদ হুজুরে কই জানি না, এই লোক আইসে করতে মারিত বইয়া রইসাইয়া, এই লোক বলে 3টার উত্তর জানে। তা আমি বললাম যে বলুন, উনি সুন্দর কইরা দলিল দিয়ে কোরআন হাদিস থেকে যদি সুন্দর করে জানাইয়া দেয়, তাহলে মুহূর্তের ভিতরে আপনাদের মনের ভিতরে আমার চেয়ে তার প্রতি শ্রদ্ধা বেড়ে এবং আমি যে আছি আবুল কালাম আজাদ বাশার আজকে প্রধান বক্তা, আমিও মনে মনে কমু দুর্বেটা হেডা না প্রধান বক্তা, আমি কেন? আল্লাহ তাআলা আদমকে এমন এলেম দিলেন, ফেরেশতারা কয় জানি না, আর আদম সব বলে দিল। ফেরেশতাদের অন্তরের ভিতরে আল্লাহ আদমের প্রতি শ্রদ্ধা ঢুকাইয়া দিলেন। সকল ফেরেশতা এবার মনে মনে কয় ওর বিরোধিতা করাটা মোটেও ঠিক হয় নাই।
যখন আল্লাহ দেখলেন আদম আলাইহিস সালামের ব্যাপারে ফেরেশতাদের মনোভাব পরিবর্তন হয়ে গেল, মনের ভিতরে শ্রদ্ধা এসে গেল, এবার আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। সব ফেরেশতা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জিবরিল আমিন থেকে শুরু করে, তিনি ফেরেশতাদের লিডার, যত ফেরেশতা ছিল সবাই একসাথে জামাতবদ্ধ হয়ে আদমকে সিজদা করলে প্রমাণিত হয়ে গেল আদমের সম্মান ফেরেশতা সেও বেশি, কারণ সে আল্লাহর খলিফা। তো এবার আপনারা বলুন তো, আদম একাই কি আল্লাহর খলিফা? আমরা কি খলিফা নই? আরে এত দারুণ একটা কথা জিগাইলাম, জবাব দেয় না। আমরা কি আল্লাহর খলিফা নই? হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। আদম শুধুমাত্র এক আল্লাহর খলিফা নয়, তিনি প্রথম খলিফা। আল্লাহ কোরআনে বলে হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। ও আদমের সন্তানেরা শুনে রাখো, আমি আল্লাহ আদমকে খলিফা বানাইছি জমিনে, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা বানাইছি, তোমরাও আমার খলিফা। এখন আদম আলাইহিস সালামের এত সম্মান, ফেরেশতাদের চেয়েও ওনার সম্মান বেশি। আমরা যারা আল্লাহর খলিফা, আমাদের সম্মান আল্লাহর কাছে ততই বেশি। এই জন্য আপনারা যখন আজকের মাহফিলে এসেছেন এলেম শিখার নিয়তে, আবুল কালাম আজাদ হুজুরকে ভালোবাসি তাই গেলাম, এই নিয়তে নয়। নতুন যারা আসছে কেউ কেউ মনে মনে ভাবছেন দেখি তার নাম তো শুনি, আজকে দেখি কি বলে, ভালো লাগলো শুনমু, না লাগলে চলে যাবো, হুজুরের কণ্ঠ কেমন, চেহারা কেমন, এই জাতীয় কারণে আইছেন। আপনি সওয়াব পাবেন না, আপনার কথা ভিন্ন। আর যারা এলেম শিখার নিয়তে আসছেন, আল্লাহর ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছাইছে। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনি তো খলিফা, আপনার দাম ফেরেশতার চেয়ে বেশি, ফেরেশতারা পাখা বিছায়। এবং আপনি যদি আল্লাহ মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার যেদিন জান কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইল আপনাকে আগে সালাম দিতে বাধ্য থাকবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আমি বানাইয়া কথা বলিনি, এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ বলে, যারা পবিত্র অবস্থায় কালেমে তাইয়্যিবা পড়তে পড়তে মরবে, কালেমাওয়ালা মানুষ আল্লাহর খেলাফতের উপরে আছে, আল্লাহর কথার বাহিরে চলে না, আল্লাহর কথার বাহিরে কিছু মানে না। 54 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, তাই তাদের কলবে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা। তারা চান্স পাইলে জমিন আল্লাহর আইন কায়েম করে দিত। তারা 54 বছর ধরে বলছে আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এমন কিছু লোক আছি না আমরা? এই গত 17 বছর জালেমরা দেশ চালাইছে, আমরা কি পরোয়া করছি? একটু পরোয়া করি, কুছ পরোয়া। আমারও 3 বার ধরছে, আপনাদের এই কিশোরগঞ্জে তো 1 বার ধরছে। কটিয়ারি মাহফিল করে যাচ্ছিলাম, রাতের বেলা অ্যারেস্ট করলো, কিশোরগঞ্জ থানায় নিল, পাকন্দিয়া নিল, তারপর কটিয়ারি থানা থেকে 2.5-3 ঘন্টা রেখে আমাকে ছাড়ছে। এর আগে আরো 2 বার ধরছে। এই জন্য কি কথা বলা বন্ধ করে দিছি? আপনাদের এই বাজিতপুরে তো অনেকদিন আমি আসতে পারিনি, আসলে 140 তারিখে এক যোগ কাপাসি আসতে পারিনি 12 বছর, কারণ এই কথাগুলো তাদের সহ্য হতো না। কিন্তু দাওয়াতের কোনো কাঙ্গাল ছিলাম নাকি কোনো কম্প্রোমাইজ করে থাক, কথা কম বলি? নো, নেভার। কারণ কখন মৃত্যু আসে বলা যায় না। আমি যেন হকের উপরে থাকতে মৃত্যু হয়, ঠিক কিনা? হকের উপরে থেকে মরে যাও। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকা উত্তম। ফেরেশতা যখন দেখবে আপনি কালেমাওয়ালা, ফেরেশতারা আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আজরাইল তার সঙ্গীদেরকে নিয়ে আসবে, এসে আপনাকে সালাম দেবে, সালাম দিয়ে বুঝাবে তোমার সম্মান অনেক বেশি।
আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দেবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলে ঘোষণা করবে, আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে ঢুকে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। আবার জান্নাতে যখন যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে দিয়ে দিতে দিতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি আল্লাহর খলিফা, তো অনেক দামি, অনেক সম্মানী। এবার বলুন তো, ফেরাউন কি আদম সন্তান না? কথা বলে না কেন তো ভাইয়া? ফেরাউন কি আদম সন্তান না? কিন্তু সে কি আল্লাহর খলিফা হইতে পারছে? নমরুদ কি আদমের সন্তান না? পৃথিবী কি আদমের আগে কোনো মানুষ কি পৃথিবীতে ছিল? হাওয়া আলাইহিস সালামের আগে কোনো মহিলা ছিল? তো ফেরাউনের কি বাপ নাই, মা নাই? তো টানতে টানতে গেলে তারা কি হাওয়ার সাথে মিলবে না, আদমের সাথে মিলবে না? নমরুদ কি আদম সন্তান না? কিন্তু নমরুদ কি আল্লাহর খলিফা? আবু জেহেল কি আদম সন্তান না? সে কি আল্লাহর খলিফা? তাহলে মানুষ মানে আল্লাহর খলিফা তাও কিন্তু না। একজন পীর সাহেবের অনেক মুরিদ থাকে, সবাই কি খলিফা? সবাই। যে মুরিদ পীর সাহেবের খুব মানে, খুব ভালো করে মেনে টেনে চলে, পীর সাহেব তখন তারে খেলাফত দেয়, বলে আমি তোমাকে খেলাফত দিলাম অমুক জায়গায়, আমি যে কাজগুলো করি তুমি এগুলো বাস্তবায়ন করো। এটা খলিফার কাজ। এই জন্য দেখবেন যে খলিফার সাথে পীরের মিল থাকে। যে পীর সাহেব ঢোল বাজায়, তার খলিফাও ঢোল বাজায়। যে পীর সাহেব পাঁচকল্লি টুপি মাথায় দেয়, তার খলিফা পাঁচকল্লি টুপি। যে পীর সাহেব কেয়াম করে, ইয়া নবী সালাম আলাইকুম কেয়াম আছে না বাংলাদেশে, পীর যদি কেয়াম করে তার মুরিদও খলিফাও করে। খলিফার কাজ পীরের চিন্তা বাস্তবায়ন করা। এখন আমরা পীরের খলিফা হইয়া পীরের চিন্তা বাস্তবায়ন করি, আল্লাহর খলিফা হইয়া আল্লাহর চিন্তায় জমিন চালাতে চাই না। এর চেয়ে বড় হারামিগিরি আর হইতে পারে না। এটা চরম নিমক হারামি, নিমক হারামি। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, কিন্তু জমিন আল্লাহ, আইন চলে ব্রিটিশের। কয়দিন পরে নির্বাচন হবে না? এই যে কয়দিন পরে নির্বাচন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারিতেও হয়ে যাবে, যতটুকু দেখা যাচ্ছে। লড়লে ভিন্ন কথা। এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআন ঢুকে যাক, বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে চলুক, এই চিন্তায় যে মানুষগুলো আপনাদের সামনে আসতেছে, সবাই কি তাদের পক্ষে ভোট দেবেন? দেবে না। অথচ আপনিও বললেন আমি আল্লাহর খলিফা। আপনিও বলছেন যে হ্যাঁ আমিও আদম সন্তান, আমি আল্লাহর খলিফা। তো যারা পাশ করলে কোরআন সংবিধান হয় না, চোর ধরে হাত কাটে না, মদ খাওয়া বন্ধ করে না, সুদ বন্ধ করে না, বেপর্দা বেহায়াপনা বন্ধ করে না, চাঁদাবাজি বন্ধ করে না, খুন দর্শন বন্ধ করে না, আপনি তাদের পক্ষ যদি নেন, আপনি আরেক আবু জেহেল। এটা ভাবার কোনো কারণ নাই যে আদমের সন্তান হলেই খলিফা। তো যারা আল্লাহ তাআলার চিন্তা জমিনে বাস্তবায়নের চিন্তা করে না, ওদের ব্যাপারে কিন্তু আল্লাহর ভিন্ন কথা আছে। এতক্ষণ শুনাইছি ফেরেশতা পায়ের নিকট পাখা বিছাবে, এতক্ষণ শুনাইছি ফেরেশতা সালাম দেবে। আবার কোরআনে আরেক জায়গায় আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াত শুনছেন নি? এটা কোরআন শরীফে আছে, মুখস্থ আয়াত, এটা সহজ আয়াত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলে অতঃপর আমি কিছু বান্দাকে একবার সব মাখলুকের নিচে ফেলাই দিয়েছি। মানুষ হলো সৃষ্টির সেরা, ফেরেশতার চেয়েও সেরা। তাহলে আমাদের রুল নাম্বার আল্লাহ সব মাখলুকের মাঝে এক। কত? এজন্য মানুষকে বলে আশরাফুল মাখলুকাত, বলে না? সৃষ্টির সেরা জীব কি? বলেন, সৃষ্টির সেরা জীব কি? মানুষ। একজন খলিফার মূল্য আল্লাহর কাবার চেয়েও বেশি। একজন খলিফার মূল্য আরশে আজিমের চেয়েও বেশি। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিয়া মানে মাখলুক।
আপনি প্রকৃত অর্থে মোমেন, আল্লাহর খলিফা, আপনি সৃষ্টির মাঝে সেরা। তো আরো শত মাখলুক, আরো শত আল্লাহ বানাইছে, মানুষও আল্লাহ বানাইছে, তো মানুষের রুল নাম্বার কত? তাহলে আরো শত আর নিচে পড়ে গেল, মানুষ এক নম্বরে চলে গেল। ফেরেশতাও আল্লাহ বানাইছে, মানুষও আল্লাহ বানাইছে, রুল নাম্বার ফেরেশতার কি এক নাকি মানুষের এক? তাহলে ফেরেশতাও নিচে পড়ে গেল। আমাদেরকে আল্লাহ সম্মানিত করছিলেন। এবার শোনেন, কিছু মানুষকে আল্লাহ নিচে পালাইছে, এটা আল্লাহর দোষ না। নিচে পড়ছে তার খাইসতের কারণে, তার চরিত্রের কারণে। ও নিজে চরিত্র খারাপ, সে উপরে থাকতে পারে নাই, তাকে তো উপরে আল্লাহ রাখছিল। আপনি যদি 10 হাত উপরে ওঠেন কোনো গাছ বাইতে বাইতে, ওখান থেকে পড়ে যান, তাহলে কয় হাত নিচে পড়বেন? 10 হাত। আচ্ছা, আরেক যদি 15 হাত উপরে উঠে পড়ে, যদি 100 হাত উপরে ওঠে, তো যে যত উপরে ওঠে ওখান থেকে পড়লে তত নিচে যায়। তো মানুষ তো সবার উপরে, ওখান থেকে পড়ে গেলে যাবে সবার নিচে। দোষ তো আল্লাহর না, আল্লাহ তো তোমার নিচে রাখে না, আল্লাহ তো উপরে নিচে। উপরে কেন থাকলা না তুমি? দোষ তো তোমার, দোষ। এটাই বাস্তবতা। যে জিনিস যত উন্নত হয়, যতটা দামি হয়, তার বিপরীত দিক ততটাই খারাপ। এই যে এখানে আজকে মাহফিল শুনতে আসছেন, সাইকেল বাইসাইকেল দেখা যায়, অনেক যে সাইকেল চলে আসছেন, আবার রাস্তায় মোটর সাইকেল দেখা যায়, কেউ মোটর সাইকেলে নিয়ে আসছে। আপনি দেখেন, একজন সাইকেলওয়ালা সামাজিকভাবে সে 1 ক্লাস নাগরিক না, সে মধ্যবিত্ত না, মোটামুটি চলতে পারে, এই জন্য সাইকেল চালায়। যদি তার হুন্ডা কেনার সামর্থ্য থাকতো, সে কি সাইকেল চালায়? ডেফিনেটলি হুন্ডা কিনা লাগে। আচ্ছা, যে হুন্ডা চালায়, প্রাইভেট কার চালানোর সামর্থ্য থাকলে কি হুন্ডা চালায়? সে প্রাইভেট কার কিনে। আচ্ছা, যে পার্সোনাল হেলিকপ্টার আছে, ও বেটা কি আপনার মতো মোটর সাইকেল চালাইব? এটা নিয়ম। যখন মানুষ একটু ভালো হয় সামর্থ্য, তখন সে উপরে ওঠে। এখন উপরে উঠলে কিন্তু দামও বাড়ে। আপনাদের এলাকায় চা দোকানে গেছে, মোটর সাইকেল রাইখে ভিতরে ঢুকছে, দেখবেন যে চা দোকানদারও বলবে, স্যার স্যার আপনি বসেন, কারণ জানে যে হেরে খাওয়াইলে টাকা একটু, বড় লোক মানুষ তো খাইব একটু বেশি, পয়সাও পাওয়া যাবে। প্রাইভেট কার থেকে কেউ নামলে, দোকানে 10 জন থাকলে 10 জনে তাকায় থাকে, কেডারে নামতাছে, হেরে সবাই সম্মান দেয়। পার্সোনাল হেলিকপ্টার নিয়ে আসলে, ওরে বাবারে বাবা কি বড় লোক। এবার তার বিপরীত দিকে যান, সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে না, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে ঠ্যাং ভাঙা যায়, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলে মইরা যায়, আর বিমান অ্যাক্সিডেন্ট করলে লাশই পাওয়া যায় না, সব ফুইরা যায়। যে জিনিস যত উপরের দিকে যায়, অ্যাক্সিডেন্ট করলে তত নিচে। তো মানুষ হলো সৃষ্টির সেরা, ওখান থেকে অ্যাক্সিডেন্ট করলে আপনি হয়ে যাবেন সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম। $30 কেজির চাল যদি ভাত রান্না করার পরে পচে যায়, সে ভাত পানি দিয়া দুইয়া খাওয়া যায়। মাঝে মাঝে এমন হয় যে রাতের বেলায় ভাত পানি দিয়া রাখছিল, সকালবেলা একটু হালকা গন্ধ গন্ধ লাগে, তো ওইটাও 3-4 বার ধোন, দেখবেন যে গন্ধ শেষ, লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে। কিন্তু বিরিয়ানি যদি ফসে, বিরিয়ানি ফসলে এ পানি দিয়া দুইলো কামড়। কারণ বিরিয়ানির চাল কি $30 দিয়ে পাওয়া যায়? ওটা অনেক দামি চাল, তো এজন্য ওইটা পচলে সমস্যা বেশি। আপনাদেরকে আল্লাহ সৃষ্টি সেরা বানাইছিল, পচবেন না, পচলে চলে যাবেন শুকর কুকুরের চেয়ে নিচে। এটাও আমার কথা নয়, এটা কোরআনের কথা। উলাইকা হুম শাররুল বারিয়া, সূরা আল বাইয়িনাতে আছে, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু আছে না, ওই সূরাতে কিছু মানুষকে আল্লাহ বলছে নিকৃষ্ট, সৃষ্টির সর্বনিকৃষ্ট, কুকুর শুকুর ও মাখলুক। এই মানুষগুলো কুকুরের চেয়ে আরো খারাপ। গত 15 বছর 17 বছর যারা আলেমদের বুকে গুলি চালাইছে, হেফাজতের অনুষ্ঠানে শাপলা চত্বরে ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজগুলোকে মেরে ফেলেছে। আল্লামা সাইদিকে 13টা বছর জেল খাটাইছে, যেখানে যারে পাইছে সেখানে ধরছে, মারছে, শুধু ক্ষমতার জন্য 2000 মানুষকে গুলি করে মারছে। ওরা মানুষ না, ওরা হায়নার চেয়ে নিকৃষ্ট। এই মানুষগুলো যখন মরে যাবে,
তাদের সাথে ফেরেশতার কি আচরণ করে? যারা দুনিয়া উল্টা চলে, খেলাফতের জায়গায় নাই, তারা পড়ে গেছে। খেলাফতের জায়গায় থাকবেন, ফেরেশতা আপনাকে সালাম দেবে মরার সময়, কি যে আপনার মেহমানদারি করবে। বাংলায় কোন কবি লিখেছে আমি জানি না, চমৎকার লিখেছেন, এমন জীবন তুমি করেবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি তো হাসতে হাসতে মরবেন, ফেরেশতা আপনাকে সালাম দেয়, ওয়েলকাম জানায়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উদুহ কাআন্না উজুহাহুমুশ শামসু। আপনি নিজের চোখে দেখতে পাবেন, চোখ যত দূর দেয় সূর্যের আলোর চেয়ে আরো চমৎকার চেহারা বিশিষ্ট ফেরেশতা দাঁড়িয়ে আছে লাইন ধরে, আর সবাই মিলে শুধু আপনাকে বলছে সালাম সালাম আলাইকুম, তোমাকে সালাম, তোমাকে সালাম। কি মজার মৃত্যু, কারণ আপনি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর চিন্তা জমিনে বাস্তবায়ন করছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। এ কোরআন কোনো ব্যক্তির না, কোরআন আমাদের সবার, ঠিক কি না? তো কোরআনের কথা বললেও যদি আপনার কাছে খারাপ লাগে, মনে মনে কোন হুজুর মনে কোনো দলের কথা বলতেছে, তো যদি কোরআনের কথা বললে কোনো দলের প্রতি আপনার মনোযোগ যায়, সেই দল করা আপনার উচিত। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ মিশরের বড় আলেম ছিলেন, কিতাব লিখেছেন তাফসীর ফি জিলালিল কোরআন। হাসান আল বান্না রাহিমাহুল্লাহ মিশরের বড় ইসলামী আন্দোলনের নেতা ছিলেন, অনেক বই তিনি লিখেছেন। দুজনের একজনের একটি উক্তি আমার মনে পড়ে, কিন্তু ঠিক কে বলেছে আমার এই মুহূর্তে মনে পড়ে না। তিনি বলেছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। বলছেন যে দুনিয়ার ভাইয়েরা ও মিশরের ভাইয়েরা, আমরা আপনাদেরকে আল্লাহর পথে ডাকছি, কোরআনের পথে ডাকছি, আল্লাহর আইনের কথা বলছি, ইসলামের আইনের কথা বলছি, এরপরও আপনি বলছেন এটা নাকি রাজনীতি। তো যদি এটা রাজনীতি হয় তাহলে শুনে রাখো, এইটাই আমার রাজনীতি। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মুসলমানের দেশে ইসলাম নাই, এর চেয়ে দুঃখের কি হয়? এত খলিফা বেঁচে আছে যারা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার কাজ করছেন না, তারা কিন্তু আর উপরে নাই। আর যারা উপরে থাকে না তারা কোথায় যায়? সবার ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও প্রিয় নবী, যে মানুষগুলো ঈমানের উপরে আর নাই, বেঈমান হয়ে গেল, আল্লাহর খলিফার জায়গায় নাই, নিকৃষ্ট মাখলুক হয়ে গেল, ওই মানুষগুলোকে ফেরেশতা যখন জান কবজ করতে আসে, তখন আসার সময় জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে আসে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এসে তার চেহারার মাঝে, তার পিঠের মাঝে চাবুক দিয়া পিটাতে থাকে। পিটাইতে পিটাইতে তার জানটাকে টেনে হেসড়ে বের করে জাহান্নামে ফেলে দেয়। তাহলে আমাদের ওয়াজের বিষয়বস্তু কি? দুনিয়ার ক্ষমতা, পেট, পকেট? আমাদের ওয়াজের বিষয়বস্তু আল্লাহর খেলাফত কায়েম করো, দুনিয়ায় শান্তি আসবে, আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে সুদ চলবে কেন? আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে চুরি ডাকাতি কেন চলবে? দেশের টাকা মেরে বিদেশ বাড়ি বানাবে, তাদেরকে আবার কেমনে নেতা হতে তোমরা দিবে? কত অন্যায়, কত অনাচার জমিনে। আদালতে গেলে দেখা যায় যে টাকাওয়ালাদের রমরমা অবস্থা, মাজলুম হয় গরিব মানুষেরা, কারণ আদালতের হাকিম কেনা যায়। বাংলাদেশে ঘুষখোর অনেক বিচারক আছে কিনা? গত 15 বছর 17 বছরে আদালত ইসলামরা কোনো বিচারই পায় নাই, জামিনই হয় না। এই যে আমাদের মাওলানা মামুনুল হক সাহেবকে জেলে ঢুকাইল, মামলার বাদীকে ওনার নিজের বউ, ওনার বউকে দিয়া
মামলা দিয়েছে। আবার কিসের মামলা? ধর্ষণের মামলা। আচ্ছা, বউরে মানুষ দর্শন করা লাগে, তাহলে বিয়ে করছে? মানে কোথায় ছিলাম আমরা? যদি জুলাই বিপ্লব না হতো তাহলে এতদিন জেল থেকেও বেরোতে পারতেন না। এইভাবে কত লোক, কত আল্লাহর বান্দা, আল্লামা সাইদি 13টা বছর জেলে থেকে শেষ পর্যন্ত মরেই গেলেন, বাইর হওয়ার সুযোগটাই পেলেন না। আচ্ছা, এত অন্যায় দেখার পরেও কি আপনার একটু কলিজা কাঁপে না? আপনি এখনো কিছু বানাল্লাহ তাসবিহ দানা জপবেন? তো তাসবিহ জপলে জান্নাত পাওয়া গেলে তাহলে অন্য অন্য মাখলুক তো তাসবিহ করে, তারা জান্নাত কেন পাবে না? সব মাখলুক তাসবিহ, তারা খলিফা না। আমার বন্ধু দেখবেন, তাকাবেন, মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেল সহ বিভিন্ন ভিডিওতে দেখা যায় একটা হরিণ দৌড়াচ্ছে, তাকে খাওয়ার জন্য 10টা বাঘ পিছনে দৌড়াচ্ছে, 3-4টা বাঘ দৌড়াচ্ছে। ওই নিরীহ হরিণটাকে বাঁচানোর জন্য কোনো বাঘ আসে না। একটা হরিণ দৌড়ায়, পিছনে 3টা 4টা 10টা বাঘ দৌড়ায়, ওটাকে বাঁচানোর জন্য আরেকটা বাঘ এসে বলে না, এই বেটা নিরীহ হরিণ খাইস না, বরং যে বাঘ সামনে পায় সে দৌড়াতে চায়। কারণ তারা পশু, তাদের মাঝে অন্যের উপকারের কোনো মানসিকতাও নাই। এখন সমাজে কত মাজলুম, কত মানুষ কাঁদে, বিচার পায় না, কত অন্যায় চোখের সামনে হয়, আপনি দেখেন, বাধা দেন না। যে অন্যায় দেখে বাধা দেয় না সেও পশু, তাকে মানুষ বলা যায় না। যখন সমাজে অন্যায় থাকবে আর আপনি চুপ থাকবেন, আপনি আর খলিফা নন, মনে রাখেন। খলিফার কাজ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করা। আর আল্লাহর বিধানের মাঝে আছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতিরোধ। অন্যায় দেখো আপনি চুপ, কেন আপনি চুপ? একটি হাদিসে পাওয়া যায়, একবার একটি জনপদকে আল্লাহ তাআলা ভেঙ্গে দেওয়ার জন্য, একবারে ধ্বংস করার জন্য জিবরিল আমিনকে অর্ডার করলেন। আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মদিনাতা কাযা বিআহলিহা। আল্লাহ ওহী করলেন, অর্ডার করলেন, জিবরিল যাও অমুক জনপদ অধিবাসী সেজন্য কাজ করতে রাজি আছেন? আল্লাহ সুযোগ দিয়েছে, এবার সুযোগ আছে। আমরা চাইলে আলেম ওলামার ঐক্যবদ্ধ হয়ে গেলে আগামীর সংসদে কোরআনের সংসদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে খেলাফতের এই দায়িত্ব পালন করার তৌফিক দাও, বলুন আমিন।